Hello, dear students. Today I discuss about cerebrum. Cerebrum is the largest part of the human brain and fills most of the cranial cavity. Cerebrum সবচেয়ে লার্জ পোর্শন অফ দ্য ব্রেন। ব্রেনের যতগুলো পার্ট আছে আমরা সাবডিভিশন দেখেছি প্রথম ক্লাসে, সেই সাবডিভিশনের মধ্যে সবচেয়ে লার্জেস্ট পার্ট হচ্ছে সেরিব্রাম। এবং যেহেতু বড়, সো ইট মোস্ট অফ দ্য ক্রেনিয়াল ক্যাভিটির স্পেস অকুপাইড বাই দ্য সেরিব্রাম। সেরিব্রামকে আমরা দুটো হেমিস্ফিয়ারে ভাগ করতে পারি, রাইট অ্যান্ড লেফট। সো ইটস কনসিস্ট অফ টু সেরিব্রাল হেমিস্ফিয়ার, রাইট অ্যান্ড লেফট। এই সেরিব্রাল হেমিস্ফিয়ার দুটো একটা আরেকটার থেকে সেপারেটেড থেকে বাই এ fissure, large fissure. This is known as median longitudinal fissure. Median longitudinal fissure দিয়ে আমরা রাইট অ্যান্ড লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ারকে আলাদা করে থাকি। এই ফিশার পুরোপুরি টোটালি সেপারেট করে না দুইটো সেরিব্রাল হেমিস্ফিয়ারকে। They may be connected, they are connected by the corpus callosum. Right and left cerebral hemisphere are connected by the corpus callosum. নেক্সট আসি আমরা মিডিয়ান লংগিটিউডিনাল ফিশার। মিডিয়ান লংগিটিউডিনাল ফিশারটা কি? প্রথমেই বললাম এটা দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারকে সেপারেট করবে and not completely separate. The two cerebral hemisphere connected to each other by the corpus callosum. That means এই ফিশারটা নিচ দিকে একদম ফ্লোরে আমরা পাবো corpus callosum. It extends from frontal pole to the occipital pole. Cerebral hemisphere এর anterior endটাকে বলা হয় frontal pole, posterior endটাকে বলা হয় occipital pole. So this superior longitudinal fissure extends from frontal pole to the occipital pole. What are the contents of this fissure? This fissure contains fox cerebri and anterior cerebral arteries. এই ফক্স সেরিব্রি জিনিসটাকে আমরা প্রথমে পড়েছিলাম যে ব্রেন বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কাভার্ড বাই এ ফাশাল শিট। ফাশাল শিট নোন অ্যাজ মেনিনজেস। এই মেনিনজেসের আমরা তিনটা লেয়ার পেয়েছিলাম, ডোরামেটার আউটসাইড টু ইনওয়ার্ডস, ডোরামেটার অ্যারাকাইনোমেটার অ্যান্ড পায়ামেটার। এই ক্রেনিয়াল ডোরা কনসিস্ট অফ টু লেয়ার্স। আমরা আস্তে আস্তে পড়ব। এই ক্রেনিয়াল ডোরার দুটো লেয়ার থাকে। এই দুটো লেয়ারের মধ্যে ইনার লেয়ারটা ফোল্ডেড হয় ডিফারেন্ট পার্টস অফ দ্য ব্রেনের মাঝখানে। এই দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারের মাঝখানে একটা ফোল্ডেড ডোরামেটার নামে মিডিয়ান লংগিটিউডিনাল ফিশার ফ্রন্টাল পোল থেকে অক্সিপিটাল পোল পর্যন্ত এক্সটেন্ড করে। এই মিডিয়ান লংগিটিউডিনাল ফিশারের মধ্যে ক্রেনিয়াল ডোরামেটারের যে ইনার লেয়ারটা ফোল্ডেড হয়ে দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারকে সেপারেট করে রাখে। এই যে ফোল্ডটা টু সেরিব্রাল হেমিস্ফিয়ারের মাঝখানে ঢুকে সেটাকে বলা হয় ফক্স সেরিব্রি। তাহলে মিডিয়ান লংগিটিউডিনাল ফিশারের মাঝখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে ফক্স সেরিব্রি অ্যান্ড অ্যান্টেরিয়র সেরিব্রাল ভেসেলস। নেক্সট আমরা আসি পোলস অফ সেরিব্রাল হেমিস্ফিয়ার। আমি আগেই তোমাদের বলেছি সেরিব্রাল হেমিস্ফিয়ারের পোল আমরা পাই তিনটে। অ্যান্টেরিয়র এন্ডে যে পোলটা থাকে সেটাকে বলা হয় ফ্রন্টাল পোল, পোস্টেরিয়র এন্ডে যে পোল থাকে সেটাকে বলা হয় অক্সিপিটাল পোল, আবার ল্যাটারাল প্লাস ইনফিরিয়রলি আমরা আরেকটা এন্ড পেয়ে থাকি সেটাকে বলা হয় টেম্পোরাল পোল। তিনটা পোল আমরা পাই সেরিব্রাল হেমিস্ফিয়ারে। এটা ইনফেরিয়র সারফেসের ভিউতে দেখানো হয়েছে, কারণ সুপার ল্যাটারাল সারফেসে আমরা টেম্পোরাল পোলটা ভালো করে দেখাতে পারবো না, ল্যাটারাল সারফেসে আবার দেখাতে পারবো। তাহলে এখানে তিনটা পোল পেলাম, ফ্রন্টাল পোল, অক্সিপিটাল পোল অ্যান্ড টেম্পোরাল পোল। Now we discuss about borders of cerebrum. Borders. সেরিব্রাল হেমিস্ফিয়ারের বর্ডার যদি আমি আলাপ করি তাহলে প্রথমে আসি সুপিরিয়র মিডিয়াল বর্ডার। এই যে সেরিব্রাল হেমিস্ফিয়ার এটা হচ্ছে এই ফ্রন্টাল পোল থেকে অক্সিপিটাল পোল অ্যালং দ্য মিডিয়ান লংগিটিউডিনাল ফিশার বরাবর এই বর্ডারটাকে আমরা বলি সুপিরিয়র মিডিয়াল বর্ডার। এটা একটা সেরিব্রাল হেমিস্ফিয়ারের সুপিরিয়র মিডিয়াল বর্ডার, এটা আরেকটা সেরিব্রাল হেমিস্ফিয়ারের সুপিরিয়র মিডিয়াল বর্ডার। সুপিরিয়র মিডিয়াল বর্ডার গেল। নেক্সট এসে আমরা আরও দুটো বর্ডার পাই, একটা হচ্ছে ইনফেরো ল্যাটারাল বর্ডার আর একটা হচ্ছে ইনফেরো মিডিয়াল বর্ডার। ইনফেরো ল্যাটারাল বর্ডারকে আবার আমরা দুটো পার্টে ভাগ করি। টেম্পোরাল পোলের আগ পর্যন্ত, ফ্রন্টাল পোল থেকে টেম্পোরাল পোল পর্যন্ত যেটা পাই ল্যাটারাল সাইডে ইনফেরিয়রলি বর্ডার, সেটাকে বলা হয় সুপারসিলিয়ারি বর্ডার। আবার টেম্পোরাল পোল থেকে শুরু করে অক্সিপিটাল পোল পর্যন্ত ল্যাটারালি ইনফেরিয়রলি যে বর্ডারটা থাকে সেটাকে আমরা বলি ইনফেরো ল্যাটারাল বর্ডার প্রপার। তাহলে ইনফেরো ল্যাটারাল বর্ডারকে দুটো পার্টে ভাগ করলাম, সুপারসিলিয়ারি বর্ডার অ্যান্ড ইনফেরো ল্যাটারাল বর্ডার। একইভাবে ইনফেরো মিডিয়াল বর্ডার থাকে হচ্ছে মিডিয়াল সাইডে ইনফেরিয়রলি, ইনফেরো মিডিয়াল বর্ডার। এই ইনফেরো মিডিয়াল বর্ডার আবার সাবডিভাইড করতে পারি আমরা তিনটা পার্টে। এন্টেরিয়রলি স্ট্রেট যে পার্ট থাকে
সেই স্ট্রেট পোর্শনটাকে বলা হচ্ছে মিডিয়াল অরবিটাল বর্ডার। তারপরে কার্ভড বর্ডার সেটাকে বলা হয় hippocampal border. This is the hippocampal border. Then posterior straight portion. Posterior straight পার্টটাকে বলা হয় medial occipital border. আমি যদি এই ভিসেরার ছবিটাতে দেখি তাহলে ইনফেরোল্যাটারাল, এটা হচ্ছে আমাদের ইনফেরোল্যাটারাল বর্ডার। ইনফেরোল্যাটারাল বর্ডারটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, ফ্রন্টাল পোল থেকে অক্সিপিটাল পোল পর্যন্ত এই জায়গাটাকে বললাম সুপারসিলিয়ারি বর্ডার। টেম্পোরাল পোল থেকে শুরু করে অক্সিপিটাল পোল পর্যন্ত এই বর্ডারটাকে আমরা বললাম ইনফেরোল্যাটারাল বর্ডার প্রপার। আবার মিডিয়ালি এই ফ্রন্টাল পোল থেকে এই স্ট্রেট পোর্শন, এই কর্পাস ক্যালোসামের শুরু পর্যন্ত এই পোর্শনটাকে আমরা বললাম মিডিয়াল অরবিটাল বর্ডার। তারপরে এই যে আচ্ছা এখানে দেখানো আছে, সুবিধা নেই। তারপর এটা হচ্ছে মিডিয়াল বর্ডার। তারপরে এই যে কার্ভড পোর্শন অফ দ্য বর্ডার, এই কার্ভড পোর্শন অফ দ্য বর্ডারকে আমরা বললাম হিপ্পোক্যাম্পাল বর্ডার। আবার পোস্টেরিয়র এই স্ট্রেট পোর্শনটাকে বললাম আমরা মিডিয়াল অক্সিপিটাল বর্ডার। তাহলে মিডিয়াল বর্ডারের তিনটা পার্ট হয়ে গেল, মিডিয়াল অরবিটাল বর্ডার, হিপ্পোক্যাম্পাল বর্ডার, মিডিয়াল অক্সিপিটাল বর্ডার। এখন আমরা পড়ব সারফেসেস অফ সেরিব্রাম। নেক্সট এই ছবিতে আমরা দেখলাম এইটা হচ্ছে গিয়ে ফ্রন্টাল পোল, দিস ইজ দ্য ফ্রন্টাল পোল, দিস ইজ দ্য টেম্পোরাল পোল, দিস ইজ দ্য অক্সিপিটাল পোল। আমরা যদি বর্ডার দেখি, দিস ইজ দ্য সুপেরোমিডিয়াল বর্ডার, দিস ইজ দ্য ইনফেরোল্যাটারাল বর্ডার, ইনফেরোল্যাটারাল বর্ডারের মধ্যে সুপারসিলিয়ারি বর্ডার, ইনফেরোল্যাটারাল বর্ডার প্রপার, দিস ইজ দ্য ইনফেরোমিডিয়াল বর্ডার, ইনফেরোমিডিয়াল বর্ডারের মধ্যে এটা মিডিয়াল অরবিটাল বর্ডার, এটা হচ্ছে হিপোক্যাম্পাল বর্ডার, এটা হচ্ছে মিডিয়াল অক্সিপিটাল বর্ডার। এখন আমরা দেখব সারফেস হচ্ছে এই ফ্রন্টাল সুপেরোমিডিয়াল বর্ডার আর ইনফেরোল্যাটারাল বর্ডার, এর মাঝখানে যে সারফেস পাই আমরা সেটা হচ্ছে সুপেরোল্যাটারাল সারফেস, দিস ইজ দ্য সুপেরোল্যাটারাল সারফেস। আবার সুপেরোমিডিয়াল বর্ডার আর ইনফেরোমিডিয়াল বর্ডারের মাঝখানে আমরা যে সারফেস পাই, দিস ইজ দ্য মিডিয়াল সারফেস। আবার ইনফেরোল্যাটারাল বর্ডার আর ইনফেরোমিডিয়াল বর্ডারের মাঝখানে যে সারফেস পাই, দিস ইজ দ্য ইনফেরিয়র সারফেস। এই ইনফেরিয়র সারফেসটাকে আমরা আবার দুটো পোর্শনে ভাগ করি, এই এন্টেরিয়র পার্টটাকে বলি আমরা অরবিটাল সারফেস, পোস্টেরিয়র পার্টটাকে আমরা বলে থাকি টেন্টোরিয়াল সারফেস। এইটা এই জিনিসে দেখানো আছে। সো দিস ইজ দ্য সুপেরোমিডিয়াল বর্ডার, ইট ইজ ইনফেরোল্যাটারাল বর্ডার, এই সারফেসটা হচ্ছে সুপেরোল্যাটারাল সারফেস। ইট ইজ দ্য সুপেরোমিডিয়াল বর্ডার, দিস ইজ দ্য ইনফেরোমিডিয়াল বর্ডার, এই সারফেসটা হচ্ছে মিডিয়াল সারফেস, দিস ইজ দ্য ইনফেরোমিডিয়াল বর্ডার অ্যান্ড দিস ইজ দ্য ইনফেরোল্যাটারাল বর্ডার, এই সারফেসটা হচ্ছে ইনফেরিয়র সারফেস। ইনফেরিয়র সারফেসের এন্টেরিয়র পার্টটাকে আমরা বলি অরবিটাল পার্ট, পোস্টেরিয়র পার্টটাকে আমরা বলি টেন্টোরিয়াল পার্ট। তাহলে সারফেস গেল। নেক্সট আসি সারফেসের মধ্যে সারফেস এরিয়া নিয়ে আমরা কিছু আলাপ করব। আমরা প্রথমেই পড়েছি যে ব্রেইনের মধ্যে কিছু, ব্রেইনে মেনলি সেরিব্রামেই বেশি থাকে, কিছু সালকাস জাইরাস থাকে। হোয়াট ইজ দ্য সালকাস অ্যান্ড জাইরাস? সালকাস মিন্স ডিপ্রেশন বলে আসছি, অ্যান্ড জাইরাস মিন্স ইলিভেশন। কিসের ডিপ্রেশন? দেখা যায় সারফেস অফ সেরিব্রামে এই সেরিব্রাল কর্টেক্স এরকম ফোল্ডেড অবস্থায় থাকে, এটা সেরিব্রাল কর্টেক্স যে জায়গায় উঁচু থাকে সেই জায়গাটাকে আমরা বলি জাইরাস। আবার যে জায়গায় এরকম নিচু ডিপ্রেসড থাকে, ডিপ্রেসড হবে আবার উঁচু হবে আবার ডিপ্রেসড হবে, এরকম অল্টারনেট চলতেই থাকবে। যে জায়গায় ডিপ্রেস থাকবে সেটাকে বলা থাকে সালকাস। তাহলে অন দ্য সারফেস অফ সেরিব্রাম প্রেজেন্ট সাম ফোল্ডস অর এলিভেশন কল্ড জাইরাই, অ্যান্ড দ্য এলিভেশনাল ফোল্ডস ইন দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার আর সেপারেটেড বাই দ্য ফিশার। এই যে এলিভেশনটা একটা আরেকটা থেকে সেপারেটেড থাকে ফিশার দিয়ে, সেটাকে বলা হয় সালকাই। এই সালকাই জায়গায় থাকার কারণে কি হয়? সেরিব্রামের সারফেস এরিয়া অনেক বেশি বেড়ে যায় এবং সেরিব্রাম ক্যান অ্যাকোমোডেট মোর অ্যান্ড মোর নিউরন, অনেক বেশি পরিমাণ নিউরন রাখতে পারে। যখন ব্রেন ম্যাটারের ডেভেলপমেন্ট হয়, প্রথমে ডেভেলপ হলো ক্রেনিয়াল ক্যাভিটির মধ্যে, তারপরে আরও বেশি ডেভেলপমেন্ট হলো নিউরন। আফটার বার্থ নিউরন ফর্মেশন হয় না, নিউরোগ্লিয়া ফর্মেশন হয়, আরও ডেভেলপ হলো ক্রেনিয়াল ক্যাভিটির মধ্যে। ক্রেনিয়াল ক্যাভিটিস একটা লিমিটেড স্পেসের মধ্যে যখন ডেভেলপমেন্ট হতে থাকলো, নিউরনের নাম্বার বাড়তে থাকলো, তখন এই নিউরনকে অ্যাকোমোডেট করার জন্য তারা কী করলো? কুচকায় জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করলো। এর ফলেই হচ্ছে সালকাস জাইরাসের ফর্মেশন হলো। এতে কি হয়? সেরিব্রাল কর্টেক্সের সারফেস এরিয়া বাড়ে। আমরা সেরিব্রাল কর্টেক্সের সারফেস এরিয়া পাই 2000 to 2500 স্কয়ার সেন্টিমিটার।
তাছাড়া আমরা গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার পেয়ে থাকি। আমরা প্রথমেই পড়েছি গ্রে ম্যাটারের কম্পোজিশন হচ্ছে সেল বডিজ থাকবে, নিউরোগ্লিয়াল সেল থাকবে, ব্লাড ভেসেলস থাকবে। সেরিব্রামে এই গ্রে ম্যাটারটা আমরা বাইরে পেয়ে থাকি, যেটাকে আমরা সেরিব্রাল কর্টেক্স হিসাবে এখন পড়ব। সালকাস জাইরাস থেকে শুরু করলাম সেরিব্রাল কর্টেক্সের পড়াশোনা। আর ভিতরে আমরা পাবো হোয়াইট ম্যাটার। হোয়াইট ম্যাটার হচ্ছে কি কালেকশন অফ নার্ভ ফাইবার্স, নিউরোগ্লিয়াল সেলস অ্যান্ড ব্লাড ভেসেলস। এই হোয়াইট ম্যাটার আমরা পাবো সেরিব্রামের ভিতর পড়াশোনা। তাহলে সেরিব্রামের এক্সটার্নাল পার্টে থাকে সেরিব্রাল কর্টেক্স, দ্যাট মিনস গ্রে ম্যাটার, এন্ড ইনার পর্শনে থাকে সেরিব্রাল হোয়াইট ম্যাটার। এখন আমরা সালকাসগুলোর টাইপ করব, টাইপস অফ সালকাস। সালকাসগুলোকে আমরা ডিফারেন্ট ওয়েতে ভাগ করতে পারি। অ্যানাটমিক্যাল অ্যান্ড ফাংশনাল ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করে আমরা সালকাসকে ভাগ করি লিমিটিং সালকাস, অ্যাক্সিয়াল সালকাস অ্যান্ড অপারকুলেটেড সালকাস। হোয়াট ইজ লিমিটিং সালকাস? লিমিটিং সালকাস হচ্ছে এইরকম একটা সালকাস যে সালকাস সেপারেট করবে ফাংশনালি অ্যান্ড অ্যানাটমিক্যালি ডিফারেন্ট দুটো এরিয়াকে। Both functionally, these two area are different both functionally and anatomically. That means আমরা যদি এক্সাম্পল ধরে থাকি পোস্ট সেন্ট্রাল সালকাস, তাহলে এই সেন্ট্রাল সালকাসের সামনে আমরা অ্যানাটমিক্যালি পাই, সেন্ট্রাল সালকাসের সামনে পিছনে থাকে গ্র্যানুলার অ্যান্ড অ্যাগ্রানুলার কর্টেক্স, আবার ফাংশনালি অ্যান্টেরিয়রলি থাকে মোটর এরিয়া, পোস্টেরিয়রলি থাকে সেন্সরি এরিয়া। সো these central sulcus separate both anatomical and functionally different area of the cerebral cortex. এর জন্য এই central sulcus হচ্ছে example of the limiting sulcus। আরেকটা limiting sulcus এর example হচ্ছে anterior part of the calcarine sulcus। another type of sulcus আমি বলেছিলাম কি axial sulcus। axial নাম শুনে আমরা বুঝতে পারছি axis, কোনো ফাংশনের অ্যাক্সিস হিসাবে যে সালকাস থাকে সেটাকেই আমরা বলি axial sulcus। That means example হচ্ছে posterior part of the calcarine sulcus. This is the calcarine sulcus. This portion is the posterior part of the calcarine sulcus. আমরা যখন আস্তে আস্তে ফাংশনাল এরিয়া দেখব তখন দেখব এই axial sulcus বরাবর ভিজুয়াল এরিয়া axial sulcusকে অ্যাক্সেস করে যায়। So posterior part of the calcarine sulcus is the axial sulcus. নেক্সট আসি আমরা operculated sulcus। operculated sulcus এমন একটা সালকাস, আমরা দেখেছিলাম সালকাসের দুটো লিপ থাকে, একটা ফ্লোর থাকে। সালকাসের দুটো লিপ থাকে, একটা ফ্লোর থাকে। একটু দেখো, এই যে দিস ইজ দ্য সালকাস, এইটা হচ্ছে তার একটা লিপ, এটা হচ্ছে আরেকটা লিপ, অ্যান্ড দিস এরিয়া ইজ দ্য ফ্লোর। এই দুটো লিপ, দুইটো লিপে দু রকম ফাংশনাল এরিয়া, আবার ফ্লোরে আরেক রকম। দ্যাট মিনস একটা সালকাসের মধ্যে আমরা তিনটা ফাংশনাল এরিয়া দেখতে পাই, দুটো লিপে দুটো অ্যান্ড ফ্লোরে আরেকটা। এই ধরনের সালকাসকে বলা হয় অপারকুলেটেড সালকাস। অপারকুলেটেড সালকাসের এক্সাম্পল হচ্ছে লুনেট সালকাস। দিস ইজ দ্য লুনেট সালকাস। তাহলে আমরা তিন ধরনের অ্যানাটমিক্যাল ফাংশনাল ক্যারেক্টারিস্টিক্সের উপর ভিত্তি করে তিন ধরনের সালকাস পেলাম, লিমিটিং সালকাস, অ্যাক্সিয়াল সালকাস অ্যান্ড অপারকুলেটেড সালকাস। লিমিটিং সালকাসের এক্সাম্পল হচ্ছে সেন্ট্রাল সালকাস, অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য ক্যালকারাইন সালকাস, অ্যান্ড অ্যাক্সিয়াল সালকাসের এক্সাম্পল হচ্ছে পোস্টেরিয়র পার্ট অফ দ্য ক্যালকারাইন সালকাস, অ্যান্ড অপারকুলেটেড সালকাসের এক্সাম্পল হচ্ছে লুনেট সালকাস। নেক্সট আসে আমরা ফর্মেশন অফ সালকাসের উপর ডিপেন্ড করে। যদি কোনো সালকাস সে অন্য কোনো খুঁজে বের করার জন্য তাকে অন্য কোনো সালকাসের উপর ডিপেন্ডেন্ট না থাকে, সেটাকে আমরা বলি প্রাইমারি সালকাস। মোস্ট অফ দ্য সালকাস আর দ্য প্রাইমারি সালকাস। আবার যখন কোনো সালকাস অন্য সালকাসের উপর ডিপেন্ডেন্ট থাকে, সেটাকে বলা হয় সেকেন্ডারি সালকাস। প্রাইমারি প্রথমে যেটা থাকে সে নিজেই একা স্বাবলম্বী, সে হচ্ছে প্রাইমারি। সেকেন্ডারি হচ্ছে যে শেষে আসে, অন্যের উপর নির্ভরশীল, সেটাই হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি সালকাস হচ্ছে ম্যাক্সিমাম সালকাস অফ দ্য সেরিব্রাল কর্টেক্স অ্যাট দ্য প্রাইমারি সালকাস। আর সেকেন্ডারি সালকাসের এক্সাম্পল হচ্ছে ল্যাটারাল সালকাস অ্যান্ড প্যারাইটো-অক্সিপিটাল সালকাস। সো দিস ইজ দ্য ল্যাটারাল সালকাস অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য প্যারাইটো-অক্সিপিটাল সালকাস। According to depth of penetration of cerebral hemisphere, সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে কতটুকু ডিপে ঢুকলো সালকাস, সেটার উপর ডিপেন্ড করে আমরা সালকাসকে ভাগ করতে পারি দুই ভাগে, কমপ্লিট সালকাস অ্যান্ড ইনকমপ্লিট সালকাস। According to the depth of penetration into the cerebral hemisphere, কি পরিমাণ ডিপ সালকাস সেটার উপর ডিপেন্ড করে আমরা সালকাসকে ভাগ করতে পারি কমপ্লিট সালকাস অ্যান্ড ইনকমপ্লিট সালকাস। যদি একদম সেরিব্রাল সারফেস থেকে শুরু করে আপ টু দ্য ভেন্ট্রিকলস পর্যন্ত এক্সটেন্ড করে, ভিতরে কতগুলো ক্যাভিটি থাকে সেগুলোকে বলা হয় ভেন্ট্রিকল। সেরিব্রাল হেমিস্ফিয়ারের ভিতরে আমরা পাই
খালি স্পেস বা কেভিটি যেটাকে বলা হয় ল্যাটারাল ভেন্ট্রিকেল। এই ভেন্ট্রিকেল পর্যন্ত যদি সালকাস এক্সটেন্ড করে সেটাকে বলা হয় কমপ্লিট সালকাস। It extends up to ventricles and forms some elevation in the ventricle. The example হচ্ছে collateral sulcus and anterior part of the calcarine sulcus. আর ইনকমপ্লিট সালকাস হচ্ছে ভেন্ট্রিকেল পর্যন্ত এক্সটেন্ড করবে না এবং ভেন্ট্রিকেলের ওয়ালে কোনো এলিভেশন পাওয়া যাবে না, এগুলো হচ্ছে ইনকমপ্লিট সালকাস। মোস্ট অফ দ্য সালকাস আর ইনকমপ্লিট সালকাস। গেল আমাদের সালকাসের টাইপ। এখন আমরা প্রতিটা সালকাস সম্পর্কে একটু ডিটেলস করে নেব। প্রথমে আসি ল্যাটারাল সালকাস। দিস ইজ দ্য ল্যাটারাল সালকাস। সবগুলো পড়া লাগবে না, ইম্পর্ট্যান্ট সালকাসগুলো আলাপ করবো। ল্যাটারাল সালকাস। ল্যাটারাল সালকাসের আরেকটা নাম হচ্ছে ফিশার অফ সিলভিয়ান বা সিলভিয়ান সালকাসও বলা হয়। ফিশার অফ সিলভিয়াস বা সিলভিয়ান সালকাসও বলা হয়। ল্যাটারাল সালকাসের আমরা দুটো পার্ট পাই, একটা হচ্ছে স্টেম আর একটা হচ্ছে রেমাস। স্টেম হচ্ছে দেখা যায় না অ্যাকচুয়ালি, এইটা হচ্ছে টেম্পোরাল লোব আর প্যারাইটাল লোবের ভিতরে থাকে স্টেম। স্টেম সেপারেট করে অরবিটাল অ্যান্ড টেন্টোরিয়াল পার্ট। আমরা যে সারফেস দেখেছিলাম আগে, ধরো আমি একটু দেখাইনি, এই যে অরবিটাল সারফেস আর এই যে অরবিটাল সারফেস আর টেন্টোরিয়াল সারফেস, এই দুইটা পার্টকে সেপারেট করে এই স্টেম অফ দ্য ল্যাটারাল সালকাস। স্টেমটা আমরা ওইভাবে ভালো দেখতে পাই না। স্টেম অফ দ্য ল্যাটারাল সালকাস। স্টেম থেকে তিনটা ব্রাঞ্চ দেয়। কী কী ব্রাঞ্চ দেয়? anterior horizontal, this is the anterior horizontal branch, this is the anterior ascending branch, and it is the posterior branch. তাহলে তিনটা ব্রাঞ্চ, anterior horizontal, anterior ascending and posterior branch। আর সিলভিয়ান পয়েন্টটা কি? where 3 sulcuses comes out, that means এই তিনটা ব্রাঞ্চ যেখান থেকে বের হয়ে যায় সেই জায়গাটাকেই বলা হচ্ছে সিলভিয়ান পয়েন্ট। সালকাসটার নাম সিলভিয়ান সালকাস বা ফিশার অফ সিলভিয়াস। স্টেমটা থাকে ডিপে, যেটা অরবিটাল আর টেন্টোরিয়াল সারফেসকে আলাদা করে। আমরা কিন্তু সুপারোল্যাটারাল সারফেস বা বাইরের থেকে স্টেম দেখাইতে পারি না, আমরা ব্রাঞ্চটাই মেনলি দেখি। ব্রাঞ্চিং হয় তিনটা। অ্যান্টেরিয়রলি প্রথমের যে ব্রাঞ্চটা বের হয় সেটা হচ্ছে অ্যান্টেরিয়র হরাইজন্টাল, হরাইজন্টালি থাকে বলে সেটাকে অ্যান্টেরিয়র হরাইজন্টাল বলে। সেকেন্ডটা অ্যান্টেরিয়র অ্যাসেন্ডিং, অ্যাসেন্ড করে উপর দিকে যায় বলে অ্যান্টেরিয়র অ্যাসেন্ডিং। অ্যানাদার ওয়ান পোস্টেরিয়রলি যায় বলে সেটাকে বলা হয় পোস্টেরিয়র ব্রাঞ্চ। সবচেয়ে লার্জ ব্রাঞ্চ হচ্ছে পোস্টেরিয়র ব্রাঞ্চ। নেক্সট আসি আমরা সেন্ট্রাল সালকাস। হাউ ক্যান ইউ আইডেন্টিফাই দ্য সেন্ট্রাল সালকাস? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেন্ট্রাল সালকাসের আরেকটা নাম হচ্ছে ফিশার অফ রোনালদো। ফিশার অফ রোনালদো, নট ইট ইজ রোলান্দো, রোলান্দো, ফিশার অফ রোলান্দো। তাহলে ফিশার অফ রোলান্দো, LAN, রোলান্দো। ইট বিগিনস অন দ্য মিডিয়াল সারফেস। এই সেন্ট্রাল সার্কাসটা শুরু হয় অ্যাকচুয়ালি মিডিয়াল সারফেস থেকে। মিডিয়াল সারফেস থেকে অ্যাসেন্ড করে সুপিরোমিডিয়াল বর্ডারকে কাট করে। সুপিরোমিডিয়াল বর্ডারকে কোথায় কাট করবে এই পয়েন্টটা আমাদের খুবই দরকার জানা। এটা ভাই তোমাদের জিজ্ঞেস করে কীভাবে সেন্ট্রাল সার্কাস আইডেন্টিফাই করবা। সুপিরোমিডিয়াল সার্কাসকে কাট করে 1 সেন্টিমিটার বিহাইন্ড দ্য মিড পয়েন্ট বিটুইন ফ্রন্টাল পোল অ্যান্ড অক্সিপিটাল পোল। আমরা যদি ফ্রন্টাল পোল থেকে অক্সিপিটাল পোল পর্যন্ত এই সুপিরোমিডিয়াল বর্ডারটাকে ট্রেস করি, তার মিড পয়েন্ট যদি এইটা হয়, তার 1 সেন্টিমিটার পিছনে সুপিরোমিডিয়াল বর্ডারকে কাট করে হচ্ছে সেন্ট্রাল সার্কাস। এই সুপিরোমিডিয়াল বর্ডারকে কাট করার পর ইট রানস ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি, ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস, ল্যাটারালি নামতে থাকে। নেমে একটা সময় সে কিন্তু এই পোস্টেরিয়র রেমাস অফ ল্যাটারাল সার্কাসের সাথে মিশে যাওয়ার কথা, বাট it never touch with the posterior ramus of the lateral sulcus. Posterior ramus of the lateral sulcus এর সাথে কখনোই মিশবে না, separated by a gyrus of cerebral cortex, always separate থাকবে। ends just above the posterior ramus of the lateral sulcus, যেহেতু টাচ করবে না যার কারণে একটু উপরে এসে শেষ হয়ে যাবে। separates the frontal lobe from the parietal lobe, সামনে থাকে frontal lobe, পিছনে থাকে parietal lobe. It is a limiting sulcus. Limiting sulcus এর এক্সাম্পল হিসেবে আমরা সেন্ট্রাল সার্কাস পড়েছিলাম। In front of the sulcus lies motor area and behind the sulcus lies sensory area. So this is the central sulcus. তাহলে এই সুপারোল্যাটারাল সারফেসের মধ্যে আমরা দুটো সালকাস মেনলি পড়লাম, ল্যাটারাল সালকাস বা সিলভিয়ান ফিশার, এটার স্টেম, অ্যান্টেরিয়র হরাইজন্টাল রেমাস, অ্যান্টেরিয়র অ্যাসেন্ডিং রেমাস অ্যান্ড পোস্টেরিয়র রেমাস। সিলভিয়ান ফিশার হচ্ছে ইনফেরিয়র সারফেস আর সুপারোল্যাটারাল সারফেস মিলে থাকে সিলভিয়ান ফিশার।
সেন্ট্রাল সালকাস আমরা পেলাম কোন সারফেসে, বা সালকাস অফ রোলান্দো আমরা পেলাম মিডিয়াল সারফেস অ্যান্ড সুপারোল্যাটেরাল ফিশারের মধ্যে। এই সিলভিয়ান ফিশারের ব্রাঞ্চিংগুলোর মাঝখানে এই যে 1 2 3 বলে দেওয়া হয়, এই এরিয়াটাকে 3টা পোর্শনে ভাগ করা হয়। এটা আমরা পরে আবারও পড়বো, এখানে আছে দেখে দেখাই দিলাম। এই পার্টটাকে বলা হয় পার্স অরবিটালিস, পার্স অরবিটালিস, এই পার্টটাকে বলা হয় পার্স ট্রায়াঙ্গুলারিস, অ্যান্ড এই পার্টটাকে বলা হয় পার্স অপারকুলারিস। আমরা পরে পড়বো। আবারও আমরা একটু পড়ি। হাউ ক্যান ইউ আইডেন্টিফাই দ্য সেন্ট্রাল সালকাস ইন ভিসেরা অর, তোমাদের মডেল আছে, মডেলে কীভাবে তুমি সেন্ট্রাল সালকাস আইডেন্টিফাই করবে, এটা ভাইবার একটা কমন কোয়েশ্চেন। Central sulcus cuts the superior medial border midway 1 cm behind the midpoint between frontal pole to the occipital pole. It passes downwards, forwards, laterally. It never touches the posterior ramus of the lateral sulcus. It lies between two parallel gyrus. দুটো প্যারালাল জাইরাসের মাঝখানে সেন্ট্রাল সালকাস থাকে। এই পয়েন্টসগুলো ইম্পর্টেন্ট। আরেকটা অ্যাঙ্গুলেশনের ব্যাপার আছে, এটা এখানে তোমাদের দরকার নেই। নেক্সট আসি আমরা আরেকটা সালকাস, ক্যালকারাইন সালকাসটা নিয়ে আলাপ করবো। ক্যালকারাইন সালকাস আমরা মেনলি পাই মিডিয়াল সারফেসে। ক্যালকারাইন সালকাসের দুটো পার্ট থাকে, এন্টিরিয়র পার্ট অ্যান্ড পোস্টেরিয়র পার্ট। আমরা প্রথমে সালকাসের যখন টাইপ করেছিলাম তখন পড়েছিলাম এন্টিরিয়র পার্টটা হচ্ছে পোস্টেরিয়র পার্টটা অ্যাক্সিয়াল সালকাস, আর এন্টিরিয়র পার্টটা ছিল হচ্ছে কি সালকাস, প্রথমটা লিমিটিং সালকাস। Anterior পার্টটা ছিল লিমিটিং সালকাস, পোস্টেরিয়র পার্টটাই বেশি জিজ্ঞেস করে, দিস ইজ দ্য অ্যাক্সিয়াল সালকাস। Anterior পার্ট হচ্ছে একটা কমপ্লিট সালকাস অ্যান্ড ইট মেক্স এন এলিভেশন অন দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল। যে এলিভেশনটা থাকে সেটাকে বলা হয় ক্যালকার এভিস। আর পোস্টেরিয়র পার্টটা হচ্ছে অ্যাক্সিয়াল সালকাস, ইট অ্যাক্টস এজ এ অ্যাক্সিস অফ ভিজুয়াল এরিয়ার অ্যাক্সিস হিসাবে কাজ করে। তাহলে ক্যালকারাইন সালকাস আমরা দেখে নিলাম, দিস ইজ দ্য ক্যালকারাইন সালকাস, দিস পোর্শন ইজ দ্য posterior part and this portion is the anterior part. নেক্সট গেল আমাদের ক্যালকারাইন সালকাস। এখন অ্যানাদার সালকাস আমরা পাই প্যারাইটো-অক্সিপিটাল সালকাস। মিডিয়াল সারফেসে পাওয়া যায় প্যারাইটো-অক্সিপিটাল সালকাস, আবার কিছুটা সুপারোল্যাটেরাল সারফেসেও পাওয়া যায়। মিডিয়াল সারফেসে দিস ইজ দ্য প্যারাইটো-অক্সিপিটাল সালকাস, দিস ইজ দ্য সেন্ট্রাল সালকাস, starts as a branch of the calcarine sulcus. This is the parieto-occipital sulcus. এই ক্যালকারাইন সালকাসের anterior part, posterior part এর মিড পয়েন্ট থেকে জাংশন থেকে শুরু হয় parieto-occipital sulcus. It cuts the superomedial border 5 cm in front of the occipital pole. Occipital pole থেকে 5 cm সামনে superomedial borderকে কাট করে। তারপরে অল্প একটু superolateral সারফেসে আমরা parieto-occipital sulcus পাই। This is the parieto-occipital sulcus. এটা হচ্ছে প্যারাইটো। তাহলে আমরা সালকাস পেলাম মিডিয়াল সারফেসে, এটা হচ্ছে সেন্ট্রাল সালকাস, এটা হচ্ছে প্যারাইটো-অক্সিপিটাল সালকাস, এটা হচ্ছে ক্যালকারাইন সালকাস। আর হচ্ছে সুপারোল্যাটারাল সারফেসে দিস ইজ দ্য সেন্ট্রাল সালকাস, দিস ইজ দ্য এন্টিরিয়র অ্যাসেন্ডিং, এন্টিরিয়র হরাইজন্টাল, এন্টিরিয়র অ্যাসেন্ডিং অ্যান্ড পোস্টেরিয়র রামাস অফ দ্য ল্যাটারাল সালকাস। দিস ইজ দ্য অলসো প্যারাইটো-অক্সিপিটাল সালকাস, মেইন সালকাস যেগুলো। আরও ছোটো ছোটো অনেক সালকাস আছে, আমরা লোব ওয়াইজ যখন পড়বো তখন পড়ে নেব। আজকে আমি এটুকুই শেষ করি, লোবস আমি আরেকদিন আলাপ করবো। থ্যাংকস টু অল।